আহা আশ্চর্য আমার এই জীবন, তালে তালে শিহরণ, সে কথা বলবো তোমায়। না 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 না, ছুঁয়ো না ছুঁয়ো না হাত, জানি না কিসের বরাত। ধ্রুবর আশ্চর্য জীবন, আপনারা জানেন এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোরামা বিভাগে। ছবিটা তার আগেও বিদেশে অনেক ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। আমাদের যেটা সব থেকে ভালো লেগেছে ফেস্টিভ্যালে, যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে, কারণ ছবিও তৈরি হয় সাধারণ মানুষের জন্য। তো মানুষের এত ভালোবাসা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে ছবিটা আমরা বড় করেই মুক্তি দেব প্রেক্ষাগৃহে, এবং ছবিটা 28 তারিখ হলে আসছে। আর খারাপ কাজ করবে না, বলো প্রমিস। জীবন সমীকরণ না জানি। আমার ক্যারেক্টারের নাম রিমি। তো রিমি আর ধ্রুবর জীবন জড়িত, ইন্টারলিঙ্কড। তো ধ্রুবর জীবন যে আশ্চর্যজনক হয়ে যায়, তাতে রিমির জীবনও আশ্চর্যজনক হয়ে যায়। রিমির জীবনে কিছু ঘটলে ধ্রুবর জীবন এফেক্ট পড়ে, ভাইসি ভার্সা। তো সেই চরিত্রে আমাকে দেখতে পাবে। কলকাতায় শুটিং হয়েছে, কলকাতার বাইরে একটা আমরা খুব সুন্দর জায়গায় শুটিং করেছিলাম, যেটা জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। আমরা হাওড়ার দিকেও শুটিং করেছি, বাট মোটামুটি আমরা শুটিং কলকাতাতেই করেছি। খুব সুন্দর সুন্দর লোকেশনসে শুটিং করেছি। ও দিদা, দেখো কি নিয়ে চলে গেল। জীবনের প্রতিটা মুহূর্তে অনেক কটা চয়েসের মধ্যে একটা বাঁচতে হয়। শুনিস যদি জীবন নদী, মাপতে যাবি না। আমার চরিত্রের নাম ফিরোজা। ফিরোজা একটা শহুরে একটা মেয়ে, যে একসময় মডেলিং করতো, এরকম একটা পেশা ছিল তার। সে বর্তমানে একটা আর্টের ফার্মে একটা কিউরেটর, এবং খুব জটিল একটা চরিত্র। বাদবাকিটা সিনেমাটা দেখলে বোঝা যাবে। তার তুলনা ধ্রুবর আশ্চর্য জীবন একটা আশ্চর্য ছবি, কারণ এই ছবিটি অনেকগুলো জনরা, অনেকগুলো বিষয়কে একসাথে মিশিয়ে দেয়, এবং চারজন বাংলার বিস্তৃত চারজন পেইন্টার, যামিনী রায়, গগন ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, তাদেরকে ট্রিবিউট দেওয়া হয়। এবং এই ছবিটা আমার মনের খুব কাছের ছবি, আমার চরিত্রটা আমার মনের খুব কাছের, এবং একটা গুরুদায়িত্ব তো থাকে সবসময় যখন নাম ভূমিকায় অভিনয় করা হয়। কিন্তু এই চরিত্রটা সাকসেসফুল হয়েছে, বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে, তার অনেকটাই কৃতিত্ব পরিচালক অভিজিৎ দা এবং আমার বাকি যারা সহ অভিনেতারা আছেন। এই গোটা টিমটা যেইভাবে একসাথে হয়ে কাজটা করেছে, আমার মনে হয় সেটাই এই ছবির ফাইনালি তার যে ফলটা সেটা দেখা যাবে। কখনো সেই চয়েস করার ক্ষমতা আমাদের হাতে থাকে। তুই জানিস ওই ছবিটা দিয়ে আমরা স্যারের চিকিৎসা করতে পারবো, স্যারকে বাইরে নিয়ে যেতে পারবো। কখনো অন্য কারোর হাতে থাকে। আমি যখন ফার্স্ট মুভির গল্পটা শুনি, তখনই আমার মনে হয়েছিল যে এইটাতে আমি যদি মিনিমাম থেকেও মিনিমাম একটা পার্ট করতে পারি, সেটা আমার অনার। কারণ প্রথম কথা তো প্রথম মুভি, আর একটা খুব মজার বিষয় হচ্ছে আমি তখন জানতাম না এটা মুভি। তখন আমাকে আমি জাস্ট একটা কাজ করব কথা হচ্ছিল, তো সেইখানে আমি দাদার সাথে দেখা করি, দাদা আমাকে গল্প বলে, আমি ইয়েস বলে দিই। বাকি আমি কিছু জানতাম না। তো তারপরে আমি জানতে পারি, আর তখন আমি জানতে পারি এটা আমার ফার্স্ট মুভি। অ্যান্ড মুভিটা এত ভালো, অবভিয়াসলি মানে এই মুভিটা এতগুলো সম্মান পাওয়ার যোগ্য একটা মুভি। তো আমি তো খুব খুশি, আমার মা বাবা খুব খুশি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। মিথ্যে কথা বলেছেন কেন? আমাদেরকে ইউজ করে একটা পলিটিক্যাল মার্ডার করবেন বলে? এই ছবির যে সাবজেক্ট এবং এই ছবির যে আইডিয়া, বেসিক আইডিয়া, সেটা এই এক্সপেরিমেন্টটা বাংলা সিনেমায় আগে কম হয়েছে বলে আমরা মনে করি। এবার বাকিটা দর্শকের হাতে, দর্শক বিচার করবেন যে এই ধরনের ছবি তারা দেখতে চান কিনা, নাকি বাংলার গতানুগতিক যে সাবজেক্টে আমরা বন্দি থাকি তার মধ্যেই দেখতে চান। দুটো সমান্তরাল বিশ্ব। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ। এক একটা অপশন এক একটা নতুন জগতের পথ খুলে দেয়। স্যার, আমরা শুধু অন্য ধ্রুব আর রিমির কাছে যেতে পারি। তুমি যাবে আমার সাথে?